গুয়াহাটির বরাগাঁওয়ে অবস্থিত রাজ্যের প্রথম শহীদ স্মৃতি ক্ষেত্র উদ্ঘাটন। আজ গুয়াহাটির বরাগাঁওয়ে অবস্থিত রাজ্যের প্রথম শহীদ স্মৃতি ক্ষেত্র উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠানে আছু নেতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজ এই অনুষ্ঠানে আসামের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বছরের পর বছর ধরে আসামের বীরদের আসামের ভূমি, সংস্কৃতি এবং পরিচয় রক্ষায় তাদের আত্মত্যাগের সম্মানে কোনো স্থায়ী স্মৃতিসৌধ ছিল না। এই ঐতিহাসিক অসঙ্গতি দূর করে গুয়াহাটিতে অবস্থিত শহীদ স্মৃতিসৌধ আজ তাদের আত্মত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। আসামের তৎকালীন কংগ্রেস সরকারের নৃশংসতার কারণে 860-এরও বেশি যুবক তাদের জীবন হারিয়েছে। তাদের একমাত্র অপরাধ ছিল একটি নিরাপদ আসামের দাবি করা এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার দাবি করা। প্রায় 150 বিঘা জমিতে নির্মিত 170 কোটি টাকারও বেশি নির্মিত এই স্মৃতি ক্ষেত্রে 860 শহীদদের মূর্তি স্থাপন করা হয়েছে। এটিতে একটি ডিজিটাল লাইব্রেরি রয়েছে যা আসাম আন্দোলনের সম্পূর্ণ ইতিহাস ইত্যাদি উপলব্ধ করে। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। তার মানে অসম আন্দোলনৰ যিসকল শ্বহীদ আছিলে, বহুত সৰু ল'ৰা আছিল বা বহুত যথেষ্ট বয়সৰ আছিলে, তেতিয়া ফটো উঠাৰ কোনো পৰম্পৰা আমাৰ গাঁৱত নাছিলে। আজি আমি কনকলতা বৰুৱা যিখন ফটো দেখা পাওঁ, সেইখন হৈছে তেওঁৰ পৰিয়ালৰ নিকটতম, যাৰ লগত তেওঁৰ ফেচ মিলে তেনেকুৱা সদস্যৰ পৰা আমি চাই নিৰ্মাণ কৰা। তেনেকৈ আজি যিখিনি শ্বহীদৰ আমি ফটোগ্ৰাফি পোৱা নাই, তেওঁলোকৰ ল'ৰা বা তেওঁলোকৰ ভায়েক বা তেওঁলোকৰ ভনীয়েকৰ মুখখন চাই আমি আঁকিব লাগিব, আঁকি পৰিয়ালটোক দেখুৱাব লাগিব যে চিমিলাৰিটি আছে। 2019 চনৰ 10 ডিচেম্বৰত আমি এই জাতীয় শ্বহীদ স্মাৰকৰ আধাৰশিলা স্থাপন কৰিছিলোঁ। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া অসমৰ মুখ্যমন্ত্ৰী আছিলে। তাৰ পিছত কা আন্দোলন, মাজত কোভিডৰ পৰশ, এই সকলোবোৰক অতিক্ৰম কৰি আজি আমি এটা সৰ্বাংগ সুন্দৰ অসম আন্দোলনৰ শ্বহীদসকলৰ বাবে উৎসৰ্গিত স্মাৰক এটা অসমৰ ভৱিষ্যত প্ৰজন্মৰ বাবে উৎসৰ্গা কৰিবলৈ পাইছোঁ। ইতিমধ্যে এই শ্বহীদ স্মাৰকৰ বিষয়ে আমি আলোচনা কৰিছোঁ। 225 ফুট উচ্চতা ইয়াৰ থাকিব আৰু ইয়াৰ উচ্চ শিখৰত যদি আমি আৰোহণ কৰোঁ, গুৱাহাটী মহানগৰখন আমি স্পষ্টভাৱে দেখা পাব পাৰোঁ। ইয়াত ইণ্টাৰপ্ৰিটেশ্যন হল, শ্বহীদৰ বাবে নিৰ্মাণ কৰা গেলাৰী, মেডিটেশ্যন হল আৰু ইয়াৰ লগত সংযোজিত অক্ষয় বন্তি। চাৰিওফালে চাইকেল ট্ৰেক, ৰাতিপুৱা আমি মৰ্ণিং ৱাক কৰিব পাৰিম তেনেকুৱাও 1.5 কিলোমিটাৰৰ এটা সুন্দৰ ট্ৰেক। অডিটৰিয়াম এটা বনাই থকা হৈছে, 500খন আসনযুক্ত। অৱশ্যে ইয়াত খালি আমি অৰাজনৈতিক অনুষ্ঠান কৰিব দিম। ফুড কোৰ্ট আছে আৰু এটা খুব ধুনীয়া মিউজিকেল ফাউণ্টেইন বনোৱা হৈছে অসম আন্দোলনৰ ইতিহাসৰ সৈতে। ভৱিষ্যতে অসম আন্দোলন আৰু অসমীয়া জাতিৰ বুৰঞ্জীক লৈ এটা ডিজিটেল লাইব্ৰেৰীও ইয়াত নিৰ্মাণ কৰাৰ মোৰ সপোন আছে, যাতে এই লাইব্ৰেৰীত বহিলেই আমাৰ জাতিটোৰ 5000 বছৰৰ যি যাত্ৰা তাক আমি চাব পাৰোঁ, দেখা পাব পাৰোঁ। তেনেকুৱা এটা ডিজিটেল লাইব্ৰেৰী এটা নিৰ্মাণ কৰাৰো মোৰ ইচ্ছা আছে। 10 ডিচেম্বৰ আমাৰ বাবে এটা পবিত্ৰ দিন। বিশেষকৈ আমি যিসকলে অসম আন্দোলনত জড়িত হৈ আছিলোঁ, তেওঁলোকৰ বাবে আজিৰ দিনটো এটা পবিত্ৰ দিন, নতুন সংকল্পৰ দিন। আজি শ্বহীদ স্মাৰকৰ উদ্বোধনী অনুষ্ঠান বা আমাৰ শ্বহীদ দিৱসৰ অনুষ্ঠানত ভাষণ দি মই অসমীয়া আৰু ভাৰতীয় ৰাইজক কেইটামান অনুৰোধ কৰিছোঁ। প্ৰথম, যিমানে আৰ্থিক সমস্যা নহওক কিয়, অচিনাকি মানুহক নিজৰ মাটি বিক্ৰী নকৰিব, কাৰণ লাহে লাহে আমি মাটি হেৰুৱাই আছোঁ। আমাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান বা আমাৰ উদ্যোগত
অচিনাকি মানুহক চাকৰি নিদিব আৰু আমাৰ খেতি পথাৰবোৰত খেতি কৰিবলৈ অচিনাকি মানুহক মাটিলৈ নানিব কাৰণ তেওঁলোকে এবাৰ অহাৰ পিছত তেওঁলোকৰ যিটো পৰিকল্পনা তাক বাস্তৱত ৰূপায়ণ কৰে আৰু এসময়ত গৃহস্থকে তেওঁলোকে খেদি পঠিয়ায় সেইবাবে মই আজিৰ শ্বহীদ দিৱসৰ দিনা অসমবাসী ৰাইজক অসমীয়া ৰাইজক ভাৰতীয় ৰাইজক অনুৰোধ কৰিছোঁ যে কোনো কাৰণতে যাতে অচিনাকি মানুহক জাতিটোৰ বৰঘৰত সোমাবলৈ অনুমতি নিদিয়ে অলপ ক্ষীণ আছে তেনেকে তাক আমি আকৌ বনাব লাগিব আৰু এনেকে ফটো বনোৱা প্ৰফেশ্যনেল মানুহ আছে আজিকালি আৰু এআইৰ সহায়েৰেও কৰিব পাৰি গতিকে এইটো এটা আমাৰ প্ৰজেক্ট হ'ব যে অহা 2-3 বছৰৰ ভিতৰত প্ৰতিগৰাকী শ্বহীদৰ ফটোগ্ৰাফ যাতে আমি ইয়াত লগাব পাৰোঁ প্ৰতিমূৰ্তি আমি স্থাপন কৰিব পাৰোঁ হয়তো 100% একে নহ'ব যোৱাবাৰ মই ইয়াত আহোঁতে মাত্ৰ 200 ফটো আছিল পিছত যেতিয়া আমি আহ্বান জনালোঁ আজি 432 ফটো হৈ গ'ল আজিৰ অনুষ্ঠানৰ পিছত মই ভাবোঁ যে আৰু কিছু ফটো আমি সংগ্ৰহ কৰিব পাৰিম grave the demographic pattern is changing fast today almost 40% of our total population will be from those who has come from Bangladesh at some point of time legalities apart today Assamese is marginalized in our own land our culture is marginalized in our own land economy is fast shifting to those people who were never associated with our culture and with our history. So the challenge continue, but one good thing is that there is a collective spirit today to face the challenge, and I am sure that our new generation will fight, will keep on fighting, and God will bless us, we will survive. শহীদ নিবাসটা যখন আজকে মানে আমি এখানে এসে দেখতে পারলাম বিকজ আমরা মানে এই অসম আন্দোলনের সঙ্গে আমরা জড়িত ছিলাম 1978 আমি ম্যাট্রিক পাস করেছিলাম তারপরেই 79 থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল অসম আন্দোলনের প্রথম মঙ্গলদৈ যখন ভোটার লিস্টে অনেক কিছু খেলিমেলি পাওয়া গেল তারপর থেকেই আমরা মানে ওখানে জড়িত হয়ে গেলাম আজকে আসাম গভর্নমেন্ট আসাম শক্তি রূপায়ণ যেটা মানে ডিপার্টমেন্ট আছে ওদের এটা মানে একটা খুব বড় স্টেপ নেওয়া হলো মানে অত বছর পরে আমি ভাবি যে এটা খুব ভালো একটা সম্মানীয় কাজ আসাম গভর্নমেন্টের দিয়েছে প্রত্যেকজন শহীদকে অ্যাকচুয়ালি আমার একজন সরি ওকে আমার একজন বন্ধু ওনাকে আমি এই আন্দোলনের মধ্যে হারিয়েছিলাম আমি দেখতে এসেছি যে বন্ধুটার এখানে কোথাও এরকম একটা প্রতিমূর্তি লাগিয়েছে কিনা সেটা আমি খুঁজে বেড়াচ্ছি দেখা যাক হয়তো পাবো সো সেটাই ইমোশন সেটাই আমাদের সঙ্গে আমরা হারিয়েছি অনেক আমাদের একাডেমিক একটা ইয়ার আমাদের নষ্ট হয়ে গেছে তারপরেও অত শহীদের যেটা মানে অবদান সেটা সত্যি মানে ওদেরকে আমি প্রণাম জানিয়েছি আসাম শক্তির বাকিগুলি যেগুলি মানে রূপায়ণ করার জন্য যেগুলি বাকি আছে সেগুলি আসাম গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এটা ভালো করে কার্য মানে সেটাকে ইয়ে করুক সফল রূপায়ণ করুক সেটাই আমার একমাত্র মানে ইচ্ছা আর সেটা আমার না অসমবাসীর এই ইচ্ছা তো পুরো অসমে অনেক হারিয়েছে আমি আসাম গভর্নমেন্ট থেকে আর প্লাস যেটা আসাম শক্তি রূপায়ণ ডিপার্টমেন্ট আমি ধন্যবাদ জানিয়েছি আসাম তথা দেশকে খুব সুন্দর একটা শহীদ স্মারক একটা কেন্দ্র দিল